দেখি বন্ধুরা, একটু ছাদে যাই। এই শীতের দুপুরে একটু যদি গায়ে রোদ লাগানো যায় খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমি যেখানে থাকি কলকাতাতে দমদমে, যেই বাড়িতে আমি থাকি, আমি আসলে রেন্টের ঘরে থাকি, তা আমি সেইখানে মানে রোদের কোনো বালাই নেই, সেই জায়গাটাতে আমি রোদই পাই না। আমি ছাদে এলাম বাবার বাড়িতে, দেখো এখানে অনেক রোদ। ওই দেখো আমার ছেলে কি করছে। বাবা তুমি কি করছো? ওই যে আমার বাবা আমার ভাইপোকে নিয়ে রোদে বসে রয়েছে, খেলছে, আমার ছেলেও খেলছে। এখানে চাল গুঁড়ি রোদে দেওয়া হয়েছে, এখানে রোদের কোনো অভাব নেই। এখানে সবসময় রোদ রোদ যদি আসে, ছাদে আসলেই একেবারে শরীরটা ঝরঝরে হয়ে যায়। চারপাশটায় কত ভালো লাগে। মনটা একটু খারাপ লাগছে, চলে যাব একদিন পরে আমি, কারণ ওখানে গিয়ে রোদ টোদ পাবো না। এখানে যেমন রোদ তেমন বাবা মায়ের ভালোবাসা সব নিয়েই আছি। এখন ছাদের এই গাছগুলোতে ফুল ফুটেছে, অনেক গাছ আছে। আমার মা আসছে, আমার মা স্নান করে এলো, আমার মা এখন জামা কাপড় রৌদ্র দেবে। আমার মায়ের সকালবেলা থেকে দুবার স্নান হয়ে যায় শীতের দিনও। ভোরবেলা একবার স্নান করে, আবার স্নান খাওয়া দাওয়ার পর, রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আবার আর একবার স্নান করে নেয়। যে দেখুন পরিবেশটা কত ভালো লাগে, আমি খুব মিস করি এই পরিবেশটাকে। কলকাতাতে গেলে শুধু ঘরেই ঢুকে থাকি, ওইখানে তো কেউ নেই কথা বলার। ওখানকার পরিবেশ এখানকার পরিবেশ অনেক অনেক তফাৎ। এদিকটা আমার ভীষণই ভালো লাগে। আসলে কি বলুন তো, যার যেখানে জন্ম সেই জিনিসটা যেমনই হোক সেই জায়গাটা বেশি প্রিয়। আমার মনে হয় সবার আমার মতনই হয়, জন্মের জায়গা সবার প্রিয় হয়। খুব ভালো লাগছে এখানে। তোমরাও নিশ্চয়ই রোদে বসে আছো এখন অনেকেই। ঠিক আছে, তাহলে আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তোমরা যারা, আমি চ্যানেলটা নতুন খুলেছি, তোমরা যদি আমাকে কেউ পছন্দ করো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও প্লিজ। এই যে আমার গোপাল, আমার মিষ্টু সোনা, তোমার ভালো লাগছে এখানে? আচ্ছা বাড়ি চলে যাব, মন খারাপ করছে না? মন খারাপ করছে? এখানে রোদ্রে কত আনন্দ না? আচ্ছা সব আমরা ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো। আবার দেখা হবে কালকে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থ থাকাটা খুব দরকারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা।